শীতের মধ্যে আত্মীয়-স্বজন সবাই মিলে একসাথে হওয়া মানে বাড়তি একটা উৎসব অনুষ্ঠানের মতো মনে হয়। সবাই মিলে একসাথে যখন খাওয়া-দাওয়া বা গল্পগুজব করা হয়, তখন শীতের সেই যে আমেজ সেটা আরও দ্বিগুণ পাওয়া যায়। গ্রামে আমরা সাধারণত লাকড়ির চুলায় সকাল বিকাল সন্ধ্যা যেটাই হোক না কেন গরম গরম চুলার পাশে বসে খাবারের মজাটাই কিন্তু আলাদা। এই যে এখানে দেখছেন টাটকা তাজা কুমড়ো ফুলগুলো, আর এই ফুলগুলো দিয়ে চালের গুঁড়ি দিয়ে বড়া বানানো হবে। চালের গুঁড়ি দিয়ে কুমড়ো ফুলের বড়া আমার খাওয়া হয়নি, এমনি ডাল দিয়ে খাওয়া হয়েছিল। কিন্তু আমি যখন বললাম যে চালের গুঁড়ি দিয়ে বানাতে, তখন কিন্তু আমার ভাইয়ের বউ আমাকে চালের গুঁড়ি দিয়ে কুমড়ো ফুলের বড়াগুলো বানিয়ে দিচ্ছিল। আর তারা কিভাবে বানাচ্ছিল সব কিছুই আমি আমার ভিডিওতে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। দুই বোন মিলে কুমড়ো ফুলের বড়া বানাচ্ছে। আমার ভাইয়ের বউ আর তার ছোট বোন দুজন মিলে গল্প গুজব করছিল আর কুমড়ো ফুলের বড়া বানাচ্ছিল। আমি সাথে বসে ভিডিও করছিলাম আর দেখছিলাম। আর এই টাটকা ফুলগুলো দিয়ে যখন কুমড়ো ফুলের বড়া চুলার পাশে বসে শীতের মধ্যে খাওয়া হয় তরতাজা, তখন কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, দ্বিগুণ স্বাদ মনে হয়। আমরা যারা গ্যাসে রান্না করি, আমাদের কাছে মনে হয় গ্যাসের কোনো রান্নাটাই মজা লাগে না। চুলায় যে কোনো জিনিস রান্না করা হোক না কেন, সেটা হোক ভর্তা, হোক ভাজি কিংবা যে কোনো তরকারি, দ্বিগুণ বেড়ে যায় স্বাদ। আর এটার একমাত্র কারণ হচ্ছে লাকড়ির চুলার রান্নাটাই হচ্ছে অন্যরকম একটা ভালো লাগা এবং স্বাদ লাগার বিষয়। তবে আমি নিজে রান্না করতে গেলে কালি দিয়ে মেখে যায় সব কিছু, কারণ আমার অভ্যাস নাই। যাদের রান্না করার অভ্যাস আছে লাকড়ি চুলায়, তাদের কাছে কিন্তু এমনটা মনে হয় না। কিন্তু আমি যখনই আমার শ্বশুর বাড়িতে যে রান্না করি, তখনই আমার হাত টাত ভরে যায়, মুখ ভরে যায়, মানে কি আর বলবো। যাই হোক, এখানে আমার খালাতো ভাইয়ের বউ আমাকে বড়া বানিয়ে দিচ্ছিল আর আমি বসে বসে গরম গরম সেই বড়াগুলো খাচ্ছিলাম। আমার কাছে এত ভালো লেগেছিল। আর এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগে, যেদিন আমরা বেড়াতে গিয়েছিলাম, মানে দাওয়াত খেতে গিয়েছিলাম, বিয়ের পর দিন সকালে যখন সবাই মিলে একসাথে বসে খাচ্ছিল, তখনকার ভিডিও। আমি ভিডিও করছিলাম। আমি যেহেতু চুলার পাড়ে বসে বসে আমি আমার গরম গরম খাবারগুলো খেয়ে ফেলেছি, মানে কুমড়ো ফুলের বড়া খেয়েছি আর হচ্ছে মুড়ি দিয়ে মাংসর ঝোল খেয়েছিলাম। তো সেই ভিডিওটা আমি করে নিয়েছিলাম যখন সবাই মিলে একসাথে বসে সকালের নাস্তাটা সারছিল। আর এটা হচ্ছে কনেকে বিদায় করে দিয়ে আমরা সন্ধ্যার সময়, মানে আমি আর আমার স্বামী এই জায়গাটা, এই খোলামেলা জায়গাটার মধ্যে এসে আমার এত ভালো লেগেছিল। গাজীপুরে এরকম খোলামেলা জায়গা থাকলে আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা ঠিক সন্ধ্যার আগের মুহূর্তের ভিডিও করা, একটু ঘোলাটে দেখা যাচ্ছে। তো এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।